জয় গৌর। যিনি পণ্ডিত হন তিনি কোনটা সার কোনটা অসার বুঝতে পারেন এবং সেই বুঝে নিজেকে তৈরি করেন আর নিজে আচরণ করে জগৎকে শেখান। এই রকমই আচরণশীল ভগবান হলেন নিমাই পণ্ডিত। একদিন তিনি যখন ঘরের মধ্যে বসে আছেন বঙ্গদেশ জয় করে, মা তাকে ভোজন দ্রব্য দিয়েছেন, তিনি সমস্ত ভোজন দ্রব্য গ্রহণ করলেন এবং বাংলাদেশে গিয়ে তিনি যে বঙ্গীয় ভাষা শিখেছেন সেই ভাষায় অনেক আনন্দও করলেন। তারপরে তিনি মায়ের সামনে এসে বসলেন। আপনি চলিলা প্রভু জননী সম্মুখে, দুঃখিত বদনা প্রভু জননীরে দেখে। মায়ের কাছে এসে দেখছেন মায়ের মুখটা বড় ভারাক্রান্ত। কি হয়েছে মা? আমি বাংলাদেশ থেকে ফিরে আসলাম বঙ্গদেশ জয় করে, আর তোমার মুখটা কেন এরকম ভারাক্রান্ত? বলো মা। জননীরে বলে প্রভু মধুর বচন, দুঃখিতা তোমারে মাতা দেখি কি কারণ? তোমাকে কেমন এরকম দুঃখী দুঃখী কেন মনে হচ্ছে মা? অনেক দূর থেকে আসলাম, কোথায় তোমার মুখটা আনন্দময় দেখব, তা না করে দুঃখময় কেন মা? তখন মা তো কোনো কথা বলছেন না। আর তোমা দেখি অতি দুঃখিত বদন, সত্য কহ দেখি মাতা ইহার কারণ। ইহার কি কারণ মাগো? তোমাকে যে দুঃখিত মনে হচ্ছে কারণটা কি? মা কিছুই বলতে পারছেন না। বুঝতে পেরেছি মা, তোমার বধূর কোনো শরীর খারাপ হয়েছে। প্রভু বলে, মাতা আমি জানিনু সকল, তোমার বধূ কিছু বুঝি অমঙ্গল। তোমার বধূর হয়তো কোনো লক্ষ্মীপ্রিয়ার হয়তো কোনো অমঙ্গল হয়েছে। সেই সময় একজন উঠে বলছেন, শোনো পণ্ডিত, একটা কথা বলি। তবে সবে কহিলেন, শুনহ পণ্ডিত, তোমার ব্রাহ্মণী গঙ্গা পাইল নিশ্চিত। পত্নীর বিজয় শুনি গৌরাঙ্গ শ্রীহরি, ক্ষণিক রহিলা প্রভু হেট মাতা করি। মহাপ্রভু যখন শুনলেন তার প্রিয়া লক্ষ্মী প্রিয়া বিজয় গমন করেছেন, তার নিত্যধামে গমন করেছেন, মহাপ্রভু থমকে গেলেন। কিছুক্ষণ মাথা হেট করে রইলেন। প্রিয়ার বিরহ দুঃখ করিয়া স্বীকার, রহিলেন সর্ববেদসার। তিনি সব জানেন, বেদের সার তিনি জানেন, তাই তিনি এই বিরহটাকে স্বীকার করে নিলেন। লোকানুকরণ দুঃখ ক্ষণেক করিয়া, কহিতে লাগিলা নিজে দৃঢ়চিত্ত হইয়া। কিছুক্ষণ সাংসারিক জগতের নিয়ম অনুসারে যে দুঃখ, যেহেতু ভগবান মনুষ্য দেহধারী, সেই দুঃখ তাকে স্পর্শ করল বটে, কিন্তু আবার তিনি ধীর স্থির হয়ে বলতে আরম্ভ করলেন যেটা সত্য কথা। কি সত্য কথা? ভাগবতে বললেন, কস্যকে পতি পুতাদ্যা মোহ এবহি কারণম। কে কার মাতা এই সংসারে, কে কার পুত্র? এ সংসারে কেউ আমরা কারণ নয়। 2-4 দিনের জন্য ভাবে কর্তা বলে সবাই মানে, সেই কর্তারে দেবে ফেলে কালা কালের কর্তা এলে। ভেবে দেখ মন কেউ কারো নয়, মিছে ভ্রম ভূমণ্ডলে। অতএব এগুলো একটা অজ্ঞানতা, আর এই অজ্ঞানতার ঊর্ধ্বে আমাদের যেতে হবে। তাই মহাপ্রভু বললেন, প্রভু বলে, মাতা দুঃখ ভাব কি কারণে, ভবিতব্য যে আছে সে খণ্ডিবে কেমনে। এই মতো কালগতি কেহ কারো নহে, অতএব সংসার অনিত্য বেদে কহে। এই সংসারে কেউ কারণ নয়। আর এই জন্যই মহাজন বলছেন, অহংকারে মত্ত হইয়া নিতাই পদপাশরিয়া, অসত্যরে সত্য করি মানি। আমার অসত্যের পেছনে ছুটছি, অনিত্যের পেছনে ছুটছি, আর যা নিত্য চিরসত্য তাকে আমরা ভুলে যাচ্ছি। আর এই জন্যে আমাদের এত সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। ঈশ্বরের অধীন সে সকল সংসার, সংযোগ বিয়োগ কে করিতে পারে আর। অতএব যে হইল ঈশ্বর ইচ্ছায়,
হইল সে কার্য আর দুঃখ কেন তাই। এই জগতে যা কিছু হচ্ছে সব ভগবানের ইচ্ছাতেই হচ্ছে। আপন ইচ্ছায় জীব কোটি বাঞ্ছা করে, কৃষ্ণের যা ইচ্ছা সেই ফল ধরে। একল ঈশ্বর কৃষ্ণ আর সব ভৃত্য, যারে জইছে না চায় সে তৈছে করে নৃত্য। এটাই মহাপ্রভু মাকে সামনে রেখে জগৎকে বুঝালেন। তো আর একটা সুন্দর কথা বললেন মহাপ্রভু, স্বামীর অগ্রেতে গঙ্গা পায় যে সুকৃতি, তার বড় আর কে বা আছে ভাগ্যবতী। স্বামীকে কাছে রেখে কপালে সিঁদুর নিয়ে যে এই জগৎ ছেড়ে চলে যায়, ইচ্ছাকৃত নয়, ভগবত ইচ্ছাতে। ইচ্ছাকৃত মানে আত্মহত্যা, ওটা মহাপাপ, মহাপাতকের লক্ষণ। কিন্তু ভগবত ইচ্ছাতে যে শরীর ছাড়া বা সাংসে যে নানে যথা বিহায় নবানি গৃহাতি নরপরাণী তথা শরীরানি বিহায় যে নানি সংজাতি নবানি দেহি। মানুষ যেমন পুরানো বস্ত্রকে পরিত্যাগ করে নতুন বস্ত্রকে ধারণ করে, আত্মাও ঠিক তেমনি তার পুরানো জীর্ণ দেহকে পরিত্যাগ করে নতুন দেহকে ধারণ করে। এই রকম ভগবত ইচ্ছাতে যখন দেহ চলে যাবে, কখন যাবে কেউ বলতে পারে না। সেই অবস্থায় যদি কোনো বধূ তার কপালে এবং স্মৃতিতে সিঁদুর নিয়ে এই জগৎ ছেড়ে চলে যায়, সে মহাভাগ্যবতী হয়। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তার মাকে শোনালেন। তো এইভাবে মহাপ্রভু এই মতো প্রভু জননীরে প্রভু দিয়া রহিলেন নিজ কৃত্যে আপ্তগণ লইয়া। এইভাবে মহাপ্রভু মা সচী ঠাকুরানীকে সামনে রেখে আমাদেরকে পথ চলার শক্তি প্রদান করলেন। জয় গুরু।